আমার গরুর চারপাশে বেড়া দেওয়ার জন্য কাজ শুরু হয়ে গেছে। হচ্ছে টিন লাগানি শুরু হয়ে গেছে, রড দিয়ে টিন লাগাতে আছে। আর এই হচ্ছে গরুর পিছন। পিছন দিয়ে আগে চিন্তা ভাবনা করছিলাম ছাগল ফালমু, এখন চিন্তা ভাবনা করতেছি গরুর শেডটা একটু বড় করব এই জায়গাটার মধ্যে। এই হচ্ছে আমার ছোট বাছুরগুলো, এই হচ্ছে আমার গরু। আর এই হচ্ছে বেড়া অলরেডি লাগানি শেষ। এই হচ্ছে বেড়া লাগানি অলরেডি শেষ, এক সাইড অলরেডি শেষ হয়ে গেছে বেড়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ হচ্ছে বেড়া দেওয়ার কাজ শুরু করলাম, যেহেতু বাড়ির পাশে আমার এই ঘর, খামারটা, আমার গরু ঘরটা। তো বেড়া না দিয়ে উপায় দেখতে আসি না, গরু ঘরের পাশে দিয়ে মানুষ হাঁটা চলা করে। তো মানুষের যত আছে এবং কি চোরের ভয় তো আছে, যেহেতু ক্ষেতগুলো খালি হয়ে যেতে আছে, ধান কাটা শুরু হয়ে গেছে। তো এই কারণে চিন্তা ভাবনা করলাম যে আমি গরু করে বেড়াগুলো অলরেডি দিয়ে দিই, না দিলে পরবর্তী সমস্যা হবে। তো এই কারণে বেড়া দেওয়া শুরু করলাম, যে আমার বাপে আর আমার বোন ইসলাম আমার দুলাভাই বেড়া দেওয়ার কাজ শুরু করলো। আর এই হচ্ছে আমার গরু ঘরের পেছন দিক দিয়ে যে জায়গাটা রাখছিলাম, আমি ভাবছিলাম এই জায়গাটার মধ্যে ছাগল তোলার জন্য, না এখন চিন্তা ভাবনা উল্টে পাল্টাই ফেলছে আর কি। এই গরু ঘরের পেছন দিয়ে আবার আরও শেড বাড়াবো চিন্তা ভাবনা করছি, যেহেতু আমার প্রজেক্ট, আমার চিন্তা ভাবনা আর কি গরু কোরবানের পরে আমি এখানে গরু তুলবো অনেক বড় সরে আর কি। এখন এই জায়গাটা দিয়ে আস্তে আস্তে সেটা একটু বড় করব। আর এই হচ্ছে বেড়া, অলরেডি পিছন দিক দিয়ে বেড়া অলরেডি দিয়ে দিছি এই জায়গাটার মধ্যে। এমন সিস্টেম করতে চাইতেছি যে উপরে দিয়ে তেরফাল থাকবে আর বাঁশ দিয়ে আপাতত মানে একটু নর্মালভাবে দেওয়ার চিন্তা ভাবনা। হচ্ছে বেড়ার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, বেড়া অলরেডি তুলে লেছি। এ হচ্ছে আমার গায়ে বাছুর কিনছিলাম, যে বাছুরটা রাইখা দিয়েছিলাম এই বাছুরটা। আর এই হচ্ছে আমার বড় গরুগুলা। বড় গরু আমার কালাটা যেহেতু হিটে আসতেছে না, চিন্তা ভাবনা করতেছি আর কি। অলরেডি দুইবার হিটে আসছিল, তো এখন আর হিটে আসতেছে না, চিন্তা ভাবনা করতেছি রোজার মধ্যে এটা বিক্রি করে দিব আর সাদাটা বিক্রি করে দিব। এই কালা মাইদেরটা যেটা যাচ্ছি ক্রস, এটা রাখবো আর এই সাদাটা বিক্রি করে দিব। রোজার মধ্যে বিক্রি করে কোরবানির জন্য আমি গরু তুলবো, 5-6টা যা পারে আর কি। কোরবানির জন্য গরু তুলবো, কোরবানি বিক্রি করে চিন্তা ভাবনা আছে। গরু ঘরের পিছন দিয়া জায়গা তৈরি করতেছি ঘরের জন্য, ওইখান দিয়েও গরু তুলবো। এমন আমার এরকমই টার্গেট। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার যে প্ল্যান অনুযায়ী আগাইতে পারি। আমার জার্সি ক্রসটা আমি রেখে দিব, আর এটা সাদাটা আর কালো পিজিয়ানটা বিক্রি করে দিব আর কি। এই হচ্ছে বাছুরের ভয়ে ওইদিকে যায় না, যে ডুসায় মারে, এই কারণে পথের মধ্যে শুয়ে রয়েছে এই আর কি। গরুগুলো খাবার খাচ্ছে, যাই হোক। এই হচ্ছে আমার অলরেডি পিছনের যে বেড়াটা দেওয়া দিতে আছি আর কি, ওই বেড়াটা অলরেডি কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আর ফিলার অলরেডি 9 ফুটই ফিলার কিনেছিলাম, একটু বাড়তি কিনছিলাম। যাই হোক, এই বাড়তি কেনার কারণ হচ্ছে আমি ভবিষ্যতে যেন ফিলার হালাগুলো ভবিষ্যতে অন্য কোনো কাজে লাগাতে পারি, এর লেগে আমি বাড়তি বড় ফিলার কিনছিলাম। এবার আর বেড়াটা কেমন হলো জানাবেন। এটা হচ্ছে আমার পিছন সাইডের বেড়া, পিছন সাইডের বেড়া অলরেডি কাজ শেষ করে দিয়েছিলাম আর কি। সামনে আস্তে আস্তে দেবো। তো পিছন যেহেতু হাত খালি হয়ে গেছে, ক্ষেত খালি হয়ে গেছে, এখন বেড়া না দিয়ে উপায় দেখতেছি না। তো পাশে তো রাস্তা, বড় রাস্তা, হয়তো চিনবেন আমাদের বাঙ্গরডা এবং কি লাকসামের যে বাইপাস থেকে যে রোডটা গেছে, ওই রোডে আর কি, চৌদ্দগ্রামের রোডে। এ হচ্ছে আমার ছাগলগুলো। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার যে সফলতা অর্জন করি।